দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর বুকে প্রাচীন এই মন্দিরে গেলেই চোখের সামনে ভেসে উঠবে হরিদ্বার থেকে শুরু করে বৈষ্ণোদেবী। সামনেই দুর্গাপুজো, সেই অর্থে প্রত্যেক বছরই এই সময় উত্তরবঙ্গের পাহাড়ে ভিড় জমায় প্রচুর পর্যটক। দুর্গাপুজোর ছুটি হোক বা গরমের ছুটি, পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় বরাবরই জায়গা করে নেয় পাহাড়ের রানী দার্জিলিং। উত্তরবঙ্গের পাহাড় জঙ্গল নদী দিয়ে ঘেরা এই মন মুগ্ধ করা শান্তশীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। সেই অর্থেই পর্যটনের ভরা মরশুমে হামেশাই জমজমাট থাকে পাহাড়। বর্তমানে পর্যটকদের চমক দিতে ঢেলে সাজানো হচ্ছে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোকে। উত্তরবঙ্গ জুড়ে যেমন রয়েছে পাহাড় জঙ্গল নদী, তেমনি রয়েছে প্রাচীনকালের বহু ঐতিহ্য। সেই অর্থেই রোহিণীর বুকে প্রাচীন এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মায়ের মন্দিরে পুজো দিতে প্রত্যেক বছরই ভিড় জমায় প্রচুর ভক্তগণ। এছাড়াও চারিদিকে পাহাড়ের মাঝে এই মন্দির চত্বরে পর্যটকদের জন্য তৈরি হয়েছে পার্ক। পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গা মন ভালো করবে আপনার। এখানে আসলেই চোখের সামনে ভেসে উঠবে হরিদ্বার থেকে শুরু করে বৈষ্ণোদেবী। মন্দিরের রাস্তায় ঢোকার মুখেই রয়েছে একটি বিশাল আকার গেট। তারপর এই রাস্তা দিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবেন হরকিপুরি লেকের আদলে একটি লেক। যদিও বর্তমানে সেই লেকটি পরিচর্যার অভাবে ভুগছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই লেকের জলেই স্নান করে পাহাড়ি রাস্তা দিয়ে মন্দিরে পুজো দিতে যেত ভক্তরা। এই প্রসঙ্গে মন্দিরের পুরোহিত কেশব ব্রাহ্মণ বলেন, বহু পুরনো এই ঐতিহ্যবাহী মন্দির পর্যটকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। প্রচুর মানুষ এখানে পুজো দেওয়ার পাশাপাশি এখানে দাঁড়িয়েই দার্জিলিং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এই মন্দিরে আসলে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। ऐसा जगदम्बा माँ का मंदिर है। इसमें हम लोग का ये बना है मंदिर, ये बिल्डिंग बनाया है 98 साल से शुरू होके 2000 साल में 11 दिसंबर में ओपनिंग किया। और इसमें जो जगदम्बा का माँ भक्तजन सबका ये माँ सती का बाल गिरा है बोल के इसके शिला मूर्ति का पूजा होता है यहाँ पर। भक्तजन आते हैं, उनको कितना आनंद मिलता है? भक्तजन को बहुत आनंद मिलता है, बहुत आता है, बहुत दूर दूर से भी आता है, बहुत तीर्थयात्री लोग आता है, अभी भी आता है। ये कौन सा साल की बात है? ये तो प्राचीन काल का है, जब शिव जी पृथ्वी भ्रमण किया था उसी टाइम का है। और माँ का बाल गिरा है, बाल चूल, इसीलिए इनके चूल का स्वरूप में इनको पूजा होता है। यहाँ पर मूर्ति नहीं है, यही देखने के लिए भक्तजन लोग आता है। অন্যদিকে এখানে ঘুরতে আসা এক পর্যটক লিপিকা ঘোষ জানান, বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে এই মন্দিরে। বহুদিন থেকেই আসার ইচ্ছে ছিল, আজ আসলাম। জায়গাটা সত্যি অসাধারণ, এখানে এসে খুব ভালো লাগছে। এখানে এসে ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি শুনেছিলাম বাংলা সিনেমার অনেকগুলো মুভি এখান থেকে রিলিজ হয়েছে, তো এই যে মন্দিরটা দেখার ভীষণ ইচ্ছে ছিল। আর ফাইনালি আজকে চলে এলাম, আমি আর আমার এক বোন এসেছি। তো খুব ভালো লাগছে এখানে এসে, ভীষণ ভালো লাগছে। আর ওয়েদারটা তো জাস্ট কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি একদম, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, পুজো অ্যাকচুয়ালি দিইনি, আমরা দেখতে এলাম আজকে। আর নেক্সট টাইম চেষ্টা করবো পুজো দেওয়ার। এবার দুর্গাপুজোয় আপনিও যদি দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যান দার্জিলিং যাওয়ার পথে রোহিণীর বুকে বহু প্রাচীন ঐতিহ্যবাহী এই জগদ্ধাত্রী মন্দির থেকে। পাহাড়ের বুকে শান্তশীতল পরিবেশে এই জায়গা নিমিষেই আপনার মনকে মুগ্ধ করবে। এখানে আসলে মায়ের দর্শন করে চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন আপনি। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।